আসসালামু আলাইকুম। সাইমুল ইসলাম অফিসিয়ালের শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। চলুন আজকে আলোচনা শুরু করি। হে নারীগণ, তোমরা দান সৎকা করো বেশি বেশি করে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। এই কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্যে থেকে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ, আমাদের কেন এই অবস্থা? কেন আমরা বেশি জাহান্নামে যাব? আমরা বেশি সংখ্যায় যাব কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্বামীর প্রতি বেশি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। বলতে খারাপ শোনালেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এরকম, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজ সন্তানদেরও অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটো স্বভাব পরিহার করতে হবে অবশ্যই। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার উদ্দেশ্য এটাই, তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্য কথা বলেছেন। নারীদের খাটো করা বা তাদের ভূমিকা অবল্যায়নের জন্য বলেনি। যারা জান্নাতে যাবেন তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ, ঈমানদার, সৎ কর্মশীল মানুষ। জান্নাত এমন একটি স্থান যার পাশ দিয়ে বয়ে যায় নদী, যার প্রাসাদ তৈরি হয়েছে স্বর্ণ ও রূপোর ইট দিয়ে। এই প্রাসাদে অন্যান্য উপকার মধ্যে আছে মণিমুক্তা, মৃগনাভি, হীরামাণিক ইত্যাদি। সেখানে আছে নারী পুরুষ সকলের জন্য পবিত্র সঙ্গী সাথী, আছে সব ধরনের ফলমূল। সেখানের অধিবাসীরা খাওয়া দাওয়া আর আমোদ ফুর্তিতে মত থাকবে। থাকবে না কোনো ধরনের দুশ্চিন্তা ও ভয়ভীতি। সেখানে থাকে হাসি, আনন্দ, থাকবে না কোনো কান্না। মৃত্যু থাকবে না, থাকবে না মৃত্যু দুশ্চিন্তা। সবচেয়ে বড় নেয়ামত হলো আমাদের মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ ও তার সন্তুষ্টি। মোট কথা হলো, সেখানে সুখ, শান্তি, আনন্দ, ফুর্তির কোনো দৃষ্টান্ত কোনো চোখ এখনো দেখেনি, কোনো কান এখনো শুনিনি। তার সত্যিকার ধরন সম্পর্কে কোনো হৃদয় কখনো কল্পনা করেনি। হাদিস এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন জান্নাতের গেটে এসে জান্নাত খুলে দিতে বলবো। তখন দারোয়ান প্রশ্ন করবে, আপনি কে? আমি বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে বলবে, আমাকে নির্দেশ দেওয়া আছে যে আপনার পূর্বে আমি যে কারো জন্য জান্নাতের দরজা খুলে না দেই। হাদিসে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বিভিন্ন জাতি গোষ্ঠী মানুষদের কিভাবে হাজির করা হবে তার একটি চিত্র আমাকে দেখানো হয়েছে। আমি দেখলাম একজন নবী আসলেন, তার সাথে 10 জন কম সংখ্যা অনুসারী। আরেকজন নবী আসলেন, তার সাথে 1 জন 2 জন অনুসারী। আবার আরেকজন নবী আসলেন, তার সাথে কোনো অনুসারী নেই। এরপর দেখলাম বড় একদল মানুষকে আনা হলো। আমি ধারণা করলাম এরা আমার অনুসারী হবে, কিন্তু আমাকে বলা হলো এরা মূসা আলাইহিসসালাম ও তার অনুসারী। আমাকে বলা হলো, আপনি অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম বিশাল একদল মানুষ। আমাকে বলা হলো, এবার অন্য প্রান্তে তাকান। আমি তাকালাম, দেখলাম সেখানেও বিশাল একদল মানুষ। আমাকে বলা হলো, এরা সকলেই আপনার অনুসারী
এবং তাদের মধ্যে 70,000 মানুষ এমন আছে যারা কোনো হিসাব নিকাশ ও শাস্তি ব্যতীত জান্নাতে প্রবেশ করবে। এই কথাগুলো বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে তার ঘরে গেলেন। উপস্থিত লোকজন এই সকল লোক কারা হবে এই নিয়ে বিতর্ক জুড়ে দিল। কেউ কেউ বলল তারা হবে ওই সকল মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজসজ্জা লাভ করেছেন। কেউ বলল তারা হবে এই সকল মানুষ যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছেন। আর কথা বলল ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্ক করেছিলেন। তখন তারা বলল, হে সকল লোক হবে কারা, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সকল লোক হলো রাদিয়াল্লাহু আনহু যারা ঝাড়ফুঁক করে না, ঝাড়ফুঁক করতে যায় না, যারা কুলক্ষণ শুভ লক্ষণে বিশ্বাস করে না, আর শুধু তাদের প্রতিপালকের উপরে নির্ভর তাওয়াক্কুল করে। এ কথা শুনে উকাশা ইবনে মিহসান দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে এই সকল লোকদের অনুভুক্ত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাদের অনুভুক্ত হয়ে গেলে। এরপর আরেকজন দাঁড়িয়ে বললেন, হে রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি যেন আমাকেও এই সকল লোকদের অনুভুক্ত করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকাশা তোমার ছাড়িয়ে গেছে। হাদিস থেকে আমরা যা জানতে পারি, এক, অন্য নারীর অনুসারীদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদের সংখ্যা হবে অনেক বেশি। ২. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাব ও কোনো শাস্তি ব্যতীত জান্নাতে প্রবেশ করবে। ৩. শরীয়ত অনুমোদিত ঝাড়ফুঁক বৈধ, আর যে সকল ঝাড়ফুঁক শরীয়ত অনুমোদন করে না তা উলপন্থী নয়, তবে এগুলো পরিহার করে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করা হলো তাওয়াক্কুলের একটি শীর্ষস্থান। যারা এই শীর্ষস্থানে অধিকারী হতে পারবে তারা বিনা হিসাবে জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করবে। ৪. কোনো কিছু দেখে বা কোনো কিছু করে তার মাধ্যমে শুভ অশুভ নির্ণয় করা জায়েজ নয়। ৫. কোরআন বা হাদিসের কোনো বিষয় নিয়ে বিতর্ক বা আলোচনা করা দোষের কিছু নয়। সাহাবীগণ যখন এই ভাগ্যবান মানুষগুলো কারা হবেন এই বিষয় নিয়ে বিতর্ক করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিষেধ করেননি বা বিতর্ক করা ঠিক নয় বলে কোনো মন্তব্য করেননি। ৬. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ব্যাপারে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতার প্রবণ দেখাইয়াছেন। তার সমকালে কোনো রাজা, বাদশাহ বা ধর্মীয় নেতারা তাদের লোকদের এইভাবে মতামত প্রকাশ স্বাধীনতা দেননি। কারো মতামত ভুল হলেও তিনি তা প্রকাশ করার জন্য উৎসাহ দিতেন। কাউকে মতামত প্রকাশ বাধা প্রদান করেননি। ৭. কোনো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলা শরীয়ত অনুমোদিত কাজ বলে স্বীকৃত ছিল যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যেমন আমরা এই হাদিসে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উকাশা রাদিয়াল্লাহু আনহু দোয়া চেয়েছেন। এমনিভাবে জীবিত কোনো আলিম বা বুজুর্গ ব্যক্তির কাছে যে কোনো ব্যাপারে দোয়া চাওয়া যায়, কিন্তু কোনো মৃত নবী বা ওলির কাছে কোনো ব্যাপারে দোয়া চাওয়া যায় না। ৮. হাদিসটি আমাদের সকলকে যথাযথভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা ও তাওয়াক্কুলের শীর্ষস্থান পৌঁছে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। হাদিসে এসেছে, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম তার প্রতিপালককে জিজ্ঞেস করলেন, জান্নাতবাসীদের মধ্যে সর্বনিম্ন মর্যাদা লোকটি মর্যাদা কী রকম হবে? আল্লাহ তাআলা বলেন, সে হলো এমন এক ব্যক্তি জান্নাতের অধিবাসীদের জান্নাতে প্রবেশ করানোর পর আমি তাকে বলবো, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে রব, কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব, যখন সকলকে নিজ নিজ মর্যাদা অনুযায়ী স্থান দিয়ে নিয়ে গিয়েছেন এবং তাদের পাওনাগুলো গ্রহণ করেছেন। তখন তাকে বলা হবে,
দুনিয়ার সম্রাটদের মতো একজন সম্রাটে যা থাকে তোমাকেও সেই পরিমাণ দেওয়া হলে তুমি কি সন্তুষ্ট হবে? সে উত্তরে বলবে, হ্যাঁ প্রভু, আমি সন্তুষ্ট হব। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে সেই পরিমাণ দেওয়া হবে। তারপরও সেই পরিমাণ আবার দেওয়া হবে। তারপরও সেই পরিমাণ আবারও দেওয়া হবে। তারপরও আবারও সেই পরিমাণ দেওয়া হবে। পঞ্চমবার সে বললে, হে প্রভু, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলবেন, তাহলে এই পরিমাণ তোমার সাথে এর আর 10 গুণ তোমাকে দেওয়া হলো। আর তোমার জন্য রয়েছে যা তোমার মন কামনা করে আর যা তোমার চোখ দেখতে চায়। সে বলবে, হে রব, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তারপর মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আর সবচেয়ে উচ্চ মর্যাদাবান ব্যক্তির স্থান কেমন হবে? আল্লাহ তাআলা বলবেন, তারা হলো যাদের মর্যাদার বীজ আমি নিজ হাতে বপন করেছি এবং তার উপর শিল মোহর এঁটে দিয়েছি। কাজেই সেখানের মর্যাদা ও সুখ শান্তি এমন যা কোনোদিন কোনো চোখ দেখেননি, কোনো কান শোনেনি, কোনো মানুষ অন্তর তার কল্পনা করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর সত্যতা তোমরা আল্লাহ তাআলার এ বাণীতে পেতে পারো, যেখানে তিনি বলেছেন, অতএব কোনো ব্যক্তি জানে না চোখ জোড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য এমন বস্তু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি আর যা কোনো কান শুনেনি এবং কোনো মানুষের অন্তর তা কল্পনা করতে সক্ষম হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। অতএব কোনো ব্যক্তি জানে না চোখ জুড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে। জান্নাতে 8টি গেট রয়েছে। গেটগুলো এত বিশাল যে একটি গেটে দুপাটের মধ্যে দূরত্ব হলো মক্কা থেকে হিজর পর্যন্ত প্রায় 1160 কিলোমিটার, অথবা মক্কা থেকে বসরা পর্যন্ত প্রায় 1250 কিলোমিটার। প্রত্যেক সৎ কর্মশীল ব্যক্তিদের তাদের আমল অনুযায়ী বিশেষ বিশেষ গেট থেকে আহ্বান করা হবে। যে সৎকার করেছে তাকে সৎকার গেট থেকে আহ্বান করা হবে। যে সাওম পালন করেছে তাকে রাইয়ান নামক গেট থেকে আহ্বান করা হবে। জান্নাতের গেটের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তাদের রবকে ভয় করেছে তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছাবে এবং এর গেট খুলে দেওয়া হবে, তখন জান্নাতি রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। সূরা জুমার আয়াত ৭৩। এই আয়াত দ্বারা স্পষ্ট হলো যে জান্নাতের অনেকগুলো গেট রয়েছে। জান্নাতের গেট সম্পর্কে হাদিসে আরও এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দুটো বিষয়ে প্রাণ ও সম্পদ আল্লাহর পথে খরচ করেছে তাকে জান্নাতের গেট থেকে ডাক দিয়ে বলা হবে, হে আল্লাহর বান্দা, তোমার জন্য এটা কল্যাণকর। যে নামাজি হবে তাকে সালাতের দরজা থেকে ডাকা হবে, আর যে জিহাদকারী তাকে জিহাদের গেট থেকে ডাকা হবে। সিয়াম পালনকারীকে রাইয়ান নামক গেট থেকে ডাকা হবে। যে সৎকা করেছে তাকে সৎকার গেট থেকে ডাকা হবে। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি আমার পিতামাতা উৎসর্গত হোক, যাকে এই সকল গেট থেকে ডাকা হবে, সে কি কোনো বিধার সম্মুখীন হবে? আর এমন কোনো লোক পাওয়া যাবে যাকে জান্নাতের সকল গেট থেকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, পাওয়া যাবে। আমি আশা করি তুমি তাদের একজন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, এমন কিছু নেককার মানুষ থাকবেন যাদেরকে জান্নাতের সকল গেট দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের সকল কপাট তাদের জন্য খুলে থাকবে। আর এই সকল ভাগ্যবানের একজন হলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারণ তিনি সকল নেক আমল সম্পাদন করতে কোনো নেক আমল ত্যাগ করতেন না। এ সম্পর্কে একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে
আজকে সাওম পালন করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সাওম পালন করেছি। এরপর তিনি প্রশ্ন করলেন, কে তোমাদের মধ্যে আজ কোনো মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাজা অংশ নিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অংশ নিয়েছি। তারপর তিনি বলেন, তোমাদের মধ্যে কে আজ কোনো অভাবী ব্যক্তিকে খাবার খাইয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খাবার দিয়েছি। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজ কে অসুস্থ ব্যক্তির সেবা করেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার মধ্যে এই ভালো কাজগুলোর সমাবেশ ঘটবে, জান্নাতে সে প্রবেশ করবে। আর এই জন্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সকল গেট থেকে আহ্বান করা হবে। কারণ তিনি সকল প্রকার ভালো কাজ করেছেন। এই হাদিসের শিক্ষা অনুযায়ী আমাদের কর্তব্য হলো সকল প্রকার ভালো সৎকর্ম যা করা সম্ভব তা সম্পাদন করা। তাহলে আল্লাহ তাআলার রহমত অনুগ্রহে আমরা মর্যাদা অর্জন করতে পারি। হাদিসে আরও এসেছে, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি গেট রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন সিয়াম পালনকারী শুধু সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সেদিন ঘোষণা করা হবে, সিয়াম পালনকারী কোথায়? তখন তারা দাঁড়িয়ে যাবে সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য। যখন তারা প্রবেশ করবে, দরজা বন্ধ করে দেওয়া হবে, ফলে তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এই হাদিস দিয়ে আমরা বুঝলাম জান্নাতে সাওয়াম পালনকারীর জন্য একটি বিশেষ গেট থাকবে।